শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগস আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আগের ভিডিওটা তোমাদেরকে বলেছিলাম যে আমি ছোট পিসির বাড়ি এসেছি। তো ছোট পিসির বাড়িতে এসেছি তার পরের দিনের এই ভিডিওটা, সেটা হলো আজকে আমার ভাইয়ের আশীর্বাদ। আমার ছোট পিসির একটা মাত্র ছেলে, তো তার আশীর্বাদ, তো আশীর্বাদের সকাল থেকেই তোমাদের সঙ্গে আমি আমার এই ভিডিওটা শেয়ার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে আর সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর সকালে আজকে জলখাবারে ছিল লুচি আর ছোলার ডাল। আর ওদিকে দেখলে সকালে জলখাবারটা খেয়ে আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর এখানে কিন্তু খুব তাড়াতাড়ি আশীর্বাদ শুরু হয়ে গেছে, 10টা থেকেই কিন্তু আশীর্বাদ শুরু হয়ে গেছে। আর এখানে দেখো যে সাজানো ঘট, যেখানটায় ভাই বসবে, ঘট দিয়ে বসিয়ে তারপরে এখানে যে ঠাকুরমশাই উনি কিন্তু যা যা লাগবে সেগুলো সব জোগাড় করে নিচ্ছে। আর এদিকেও মোটামুটি আমরা একটু সাজিয়ে দিয়েছিলাম যতটুকু যা প্রয়োজন সব কিছু। আর এখানে দেখো মেয়ের বাড়ির সবাই কিন্তু চলে এসেছে। আর তোমাদেরকে পরে আলাপ করে দিচ্ছি আমার ভাইয়ের শ্বশুরবাড়ির সবার সঙ্গে। আর এখানে ভাই আর ছোটো পিসমশাই দুজনে কিন্তু ঠাকুর ঘরে এসেছে ঠাকুরকে প্রণাম করতে। আর তোমাদেরকে আমি বলে রাখি, কারণ আমার ছোটো পিসি নেই, আমার ছোটো পিসি মানে মারা গেছেন। তো আজকে 6 বছর হয়ে গেছে ছোটো পিসি আমাদেরকে ছেড়ে পরলোক গমন করেছে। তো এখানে দেখো আমার ছোটো পিসির তোমাদেরকে ফটো দেখাচ্ছি। এই যে আমার ছোটো পিসি বাড়ির সবার ছোট বোন ছিল। তো গত 6 বছর হয়ে গেছে পিসি মারা গেছে। তো এখানে ভাই পিসিকে আর আমার ঠাম্মা, ভাইয়ের ঠাকুমা, দাদুকে সবাইকে প্রণাম করে তারপরে কিন্তু ও শুভ কাজে বসছে। তো এখানে বাবা দাঁড়িয়েছিল আর এই যে ভাই বসলো এখন ভাইয়ের আশীর্বাদের কাজে। আর এখানে এই যে ভাই বসে পড়লো আর তোমাদের সঙ্গে। তো চলো, ভাই এখানে আশীর্বাদে বসে পড়েছে, ওর নতুন জীবনটা যাতে সুন্দরভাবে শুরু হোক সেই জন্যই ও বসেছে। সবাই যাতে ওকে আশীর্বাদ করুক, মন দিয়ে ভালোবাসা দিয়ে সব কিছু দিয়ে ওকে আশীর্বাদ করুক, ওদের নতুন জীবনটা যাতে খুব সুন্দরভাবে শুরু হোক। তো সেই কারণের জন্য করা। তো ভাইয়ের এখনও বিয়ের ডেট ঠিক করা হয়নি, আশীর্বাদটা করে রাখা হচ্ছে। আর আজকের আশীর্বাদ করছে ভাইয়ের, তো আর এক সপ্তাহ পর কিন্তু মেয়ের আশীর্বাদ করা হবে, আমার ভাইয়ের বউয়ের আশীর্বাদ করা হবে। তো চলো তোমাদের সঙ্গে আলাপ পরিচয়টা করিয়ে দিই। এই যে ইনি বসেছেন, ইনি হচ্ছেন আমার ভাইয়ের মাসি শাশুড়ি। তো বড় মাসি শাশুড়ি, কারণ আমার ভাইয়ের শাশুড়ির মায়ের দিদি হয়, তো ওর জন্য বললাম বড় মাসি শাশুড়ি। তো ইনি আশীর্বাদ করতে বসেছেন। তো বাড়িতে অনেকেই আগে আশীর্বাদ করে নিয়েছে। আর ভাই এখানে ভাইদের নিয়ম হচ্ছে বাড়ির সবার শেষে মা বাবা আশীর্বাদ করবে, সে ছেলের বাড়ির হোক আর মেয়ের বাড়ির হোক। তো এখানেও ভাইয়ের শাশুড়ি মা মাসি শাশুড়ি মা আশীর্বাদ করেছেন। তো ভাইকে আশীর্বাদ করার পর এখানে কিন্তু ভাইয়ের আরও যারা আছেন তারা কিন্তু আশীর্বাদ করবে। এরপরে আর শ্বশুর শাশুড়ি বাকি রয়েছে তো ভাইয়ের আশীর্বাদ করতে। তো এখন তোমাদের সঙ্গে আলাপ করে দিচ্ছি, ইনি হচ্ছে ভাইয়ের শ্বশুর মশাই। তো ইনি আশীর্বাদ করতে বসলেন ভাইকে। তো ভাইয়ের আশীর্বাদ শুরু হয়ে গেছে। তো মেয়ের বাড়ির থেকে সবাই আগে আশীর্বাদ করা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা সবাই আশীর্বাদ করতে শুরু করব। তো ভাইয়ের জানো তো বাবার বাড়ির দিক দিয়ে প্রচুর আত্মীয়, প্রচুর রিলেটিভ রয়েছে। ভাইয়ের বাবারা হচ্ছে 5 ভাই আর 4 বোন, 5 বোন আর 4 ভাই। তো ওদের বাড়িতে বুঝতেই পারছো, তো তাদের বাড়ির সবাই রয়েছে, তারপরে তাদের ছেলেমেয়েরা রয়েছে। তো সেই মিলিয়ে অনেকজন হয়েছে। আর ভাই জানো তো বাড়ির এদিক দিয়েও ছোট, আর আমাদের বাড়ির দিক দিয়েও ভাই কিন্তু সবার ছোট। তো সেই কারণে বুঝতেই পারছো যে আশীর্বাদ কতজন মানুষের পড়বে। তো কত ভালো ভাই যে এত মানুষের আশীর্বাদ নিয়ে ওর নতুন জীবনটা শুরু করছে। তো এখানে প্রচুর মানুষ রয়েছে, সবাই ভাইকে আশীর্বাদ করবে বলে। আর এখান থেকে এখন 10টা থেকে আরম্ভ হয়ে গেছে ভাইয়ের আশীর্বাদ। তো অনেকক্ষণ ধরে আশীর্বাদ চলেছে। তার ভাই পায়েও কিন্তু ভীষণ ব্যথা করছিল একভাবে বসে থাকা। তা আমরা সবাই বলছিলাম যে এটা কিন্তু শুরু, তো কষ্ট হলেও বসে থাকতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু ভাইয়ের শ্বশুরবাড়ির মানুষজন যারা এসেছেন তারা কিন্তু সবাই মোটামুটি আশীর্বাদ করা হয়ে গেছে। এবার ভাইয়ের শাশুড়ি মা আশীর্বাদ করলে তাহলে কিন্তু আশীর্বাদ পুরো মোটামুটি শেষ হয়ে যাবে, তো মেয়ের বাড়ির দিক থেকে। তো ভাইয়ের দেখো এখানে শ্বশুরমশাইয়ের আশীর্বাদ করা হয়ে গেল। আর এই যে ভাইকে চেন দিয়ে কিন্তু শ্বশুরমশাই আশীর্বাদ করছেন। তো এইভাবে আশীর্বাদের
আশীর্বাদের সম্পূর্ণ করছে শ্বশুরবাড়ির লোকজন। তো বেশ ভালো লাগছে, সুন্দর এই দিনটা মানে এত সুন্দরভাবে কাটছে আর খুব ভালো লাগছে, সবাই খুব আনন্দ করছে। আর ভাইয়েরও খুব মন মানে খুশি রয়েছে যে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। তো চলো এবারে তোমরা বুঝতেই পারছো যে যিনি আসছেন উনি হচ্ছেন ভাইয়ের শাশুড়ি মা। তো ইনি কিন্তু আশীর্বাদ করতে বসেছেন ভাইকে। আর এখানে সবাই ওনাকে বলছেন যে ঘোমটা দিয়ে বসতে। তা ভাইয়ের যে মাসি শাশুড়ি আছে তিনি বলছেন যে মাথায় পুরো ঘোমটা দিয়ে তারপরে কিন্তু শাশুড়ি মাকে আশীর্বাদ করতে হবে। আর এখানে দেখলে বুঝতে পারছো যে ভাইয়ের শাশুড়ি মা বয়সটা অনেকটাই কম, তো সেই কারণের জন্য সবাই একটু ওনার সঙ্গেই মানে ইয়ার্কি করছে, মানে ওনার যারা বিয়ান আছে তারা। তো যাই হোক, এখানে উনি আশীর্বাদ করতে বসলেন। তো ওনার শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আমরা মানে আমাদের বাড়ির থেকে সবাই কিন্তু আশীর্বাদ করবে। আর ইনি যেখানে বসে রয়েছেন চেয়ারে, উনি হচ্ছেন ঠাকুরমশাই। উনি সব বলে দিচ্ছেন কি করতে হবে, সবাই মোটামুটি জানে, তাও উনি বসে রয়েছেন যে ওনাকে দিয়ে শুভ কাজটা যাতে ভালোভাবে করা যায়, কোনো কিছু যেন ত্রুটি না থাকে। তো সেই কারণের জন্য উনি বসে রয়েছেন, উনি সব বলে দিচ্ছেন। জানো তো, ভাইয়ের জন্য অনেক দিন ধরে মেয়ে দেখা হচ্ছিল, যে একটা ঠিকঠাক মতন মেয়ে পেলেই তাহলেই কিন্তু ভাইকে বিয়ে দিয়ে দেওয়া হবে। তো ঠিকঠাক মেয়ে বলতে বন্ধুরা, আমরা ভাইয়ের তো ভাই একাই, আর তো কোনো ভাই বোন নেই। আর এই পুরো বাড়িটাই যে আসবে তারই কিন্তু সমস্তটা মানে দায়িত্ব নিয়ে আর নিজের বাড়ির মনে করে কিন্তু থাকতে হবে। আর আমরা সবসময় চেয়েছিলাম যে ভাই যেন যে জীবনসঙ্গীটাকে পায় সে যেন খুব ভালোবাসে ওকে আর খুব ভালো রাখে, আর বাড়ির যে কজন সদস্য আসে তাদেরকেও কিন্তু খুব ও যাতে ভালো রাখে, এইটাই আমাদের শুধু চাওয়া ছিল। তো যাই হোক, বাড়ির সকলের পছন্দ হয়েছে, বড়দের সবার, তারপর আমাদেরও সবার পছন্দ হয়েছে। তো শেষমেশে একটা ডেট ঠিক করা হলো ভাইয়ের আশীর্বাদে। তো আমরা সবাই এসেছি, আর বাড়ির আত্মীয় স্বজন যারা ছিল সবাই কিন্তু এসেছিল। আর এরপরেই তোমাদেরকে বললাম 1 সপ্তাহ পর কিন্তু আমার ভাইয়ের বউয়ের আশীর্বাদ করা হবে। তো বিয়ে হয়নি এখনও, বউ বলা যায় না, তাও যে বারবার মুখে চলে আসছে বউ, তো সেই কারণের জন্যই বলে ফেলছি। তো এখানে ভাইকে আমি আশীর্বাদ করতে বসেছিলাম। তো তার আগে না এখানে মা বাবা, মানে আমার মা বাবা আশীর্বাদ করতে বসেছিল, মামা মামিকে রেখে আগে আশীর্বাদ করতে বলছিল। তো এখানে মামা মামি মানে আমার বাবা মা আগে আশীর্বাদ করে নিয়েছে, তারপর আমরা দিদিরা ছিলাম যারা আর বাকি ছিলাম তারা সবাই কিন্তু আশীর্বাদ করেছে। তো আমার আগে আমার হাজব্যান্ড কিন্তু আশীর্বাদ করে নিয়েছিল, তো তারপরে আমি বসেছিলাম এখানে আশীর্বাদ করতে। তো এরকমভাবে সবাই আশীর্বাদ করলাম যে ভাইকে। আর এখানে না ওদেরকে জল খাবারও দিয়ে দেওয়া হয়েছিল, ফল মিষ্টি একটু ঠান্ডা, এগুলো তোমাদেরকে শেয়ার করিনি, কারণ এখানে এতটাই ব্যস্ত ছিলাম ফটো তোলার ভিডিও করার জন্য, ওগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো যাই হোক, ইনি যে বসছেন চেয়ারে ইনি হলেন আমার বড় পিসি। আমাদের না মানে বাপের বাড়িতে আমার এই 3 পিসি আর বাবা, আর আমার সেরকম বলতে আত্মীয় কিন্তু কেউ নেই। আর কেন জানো তো, আমার কিন্তু মামা বাড়িও নেই, কারণ আমার মামা বাড়িতে কেউ নেই, কারণ আমার মা একাই। আর দাদু মারা গেছেন, মা যখন ছোট ছিল তখনই কিন্তু দাদু মারা গিয়েছিলেন। আর দিদি মানে আমার যে দিদুন তিনি কিন্তু মারা গেছে, আমি অনেকটাই ছোট ছিলাম, আমি মাস এরকম ছিলাম, তখনই কিন্তু দিদুন স্ট্রোক হয়েছিল, তখন কিন্তু দিদুন মারা গেছিলো। তো আমরা সেইভাবে, আমি আর বোন সেইভাবে কিন্তু মামা বাড়ি একদমই পাইনি। মামা বাড়ি বলো বা দিদুন বাড়ি বলো, আমাদের যা কিছু যতটুকুই আছে সব কিন্তু এই পিসিদেরই। তো ইনি হচ্ছেন আমার বড় পিসি। আর ওই যে তোমাদেরকে দেখালাম ওটা হচ্ছে ছোট পিসি। তো এখানে বড় পিসি ভাইকে আশীর্বাদ করছে, আশীর্বাদ কর। আর
চলো তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন আমার মেজো পিসি। আর এখন কিন্তু আমার পিসি মানে এখানেই থাকে, মেজো পিসি। আর এটা বলতে পারো আমার ভাইয়ের কিন্তু মানে মা। এখন কিন্তু আমার পিসি এখানেই থাকে বলতে আমার ছোটো পিসি মারা যাওয়ার পর থেকে তো আমার পিসমশাই এখানেই থাকতো। তো পিসমশাই হয়েছে আজ 2 বছর হতে যায়। পিসমশাইও মানে হতে যাবে, এখনও 2 বছর হয়নি। তো পিসমশাইও মারা গেছেন। তো আমাদের অনেকেই এইভাবে চলে গেছেন আমাদেরকে অকালে ছেড়ে। তো আজকে এই শুভ দিনে তোমাদের সঙ্গে এই নিয়ে আলোচনাটা না পরে অন্য একদিন গল্প করব বলবো। তো একই বছরের মধ্যে আমার অনেক কষ্টের মানে আমাদের প্রতিটা মানুষের অনেক কষ্টের দিন গেছে, সেটা তোমাদের সঙ্গে পরে গল্প করব। তো যাই হোক, এখানে দেখো আমার পিসি কত খুশি ভাইকে আশীর্বাদ করে। তো পিসির এই মানে ছেলেই বলতে পারো। তো এখানে পিসি আশীর্বাদ করার পর এখানে কিন্তু ছোটো পিসমশাই উনি কিন্তু বসেছে ভাইকে আশীর্বাদ করতে, মানে আমার ভাইয়ের বাবা। তো ভাইয়ের লাস্ট এটাই আশীর্বাদ। তো এর আগেও প্রচুর আশীর্বাদ করেছে ভাইয়ের দিদিরা, জেঠু জেঠিমা, তারপর পিসিরা প্রত্যেকে কিন্তু আশীর্বাদ করেছে। তো বলতে পারো এখানে অনেকেই ভাইকে আশীর্বাদ করেছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো শেষে সব কিছু কাজ হয়ে যাওয়ার পর এখানে আমরা একটু ভিডিও তুলে নিলাম। আর এখানে দেখো আমার বোন, আমার ভাইয়ের বন্ধুর বউ, এরা সবাই একসঙ্গে কিন্তু ফটো তুললাম। হ্যাঁ, আর তোমাদের সঙ্গে আলাপ করে দিই, এই যে সাদা শার্ট পরে যিনি আছেন এটা কিন্তু আমার জ্যাঠতো জেঠু, মানে আমার বাবার জ্যাঠার ছেলে। তো আর এই যে মা, আমার মাকে তো তোমরা অনেকেই চেনো, দেখেছো। আর এই যে আকাশি কালারের যে শাড়ি পরে আছেন এটা হলো আমার জেঠিমা, মানে ওই জেঠুর বউ। তো দু যা মিলে এখানে ভিডিও ফটো তুলছিল, আমি একটু ভিডিও করে নিলাম। এগুলো সব আমার ফ্রেমে বন্দি থাকবে। তো আমার ছেলে দুই দিদুনের সঙ্গে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিল। আর এইভাবেই আজকের দিনটা খুব মজা করলাম। আমার ভাইয়ের এই নতুন জীবনে চলার পথটা যেন খুব সুন্দর আর খুব ভালোভাবে যেন কাটে, সেই শুভকামনা তোমরা করো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন যারা বন্ধুরা আমার চ্যানেলটাকে দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রাখো। আজকের মতো নাকি